হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজ সকাল সকাল উঠে দেখি মুডটা পুরো অফ হয়ে গেছে কিছুর জন্য না। দেখো, ঘুম থেকে উঠতে না উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি পাগও ভালো লাগে যে, কিন্তু রাস্তাঘাটে যাওয়া যায় না, ওর জন্য মনটা খুব খারাপ লাগছিলো। দেখেছো আমাদের উঠোনে এখানে জল জমে গেছে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, এইটুকুনি তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর তারপরে দেখো বৃষ্টি পড়ছে, এখন আমি কি করব, তার জন্য আমি এখানে ব্রাশ করা শুরু করে দিয়েছি। সকাল সকাল ব্রাশ করছি। ব্রাশ করতে করতে আমি কী করছি তোমাদের আজকে আমি সব দেখাবো, আমাদের বাড়ির সকালের কেমন কি কাজ হয়। আর বৃষ্টি মাথায় তো সবাই জানো সকলের বাড়ি প্রচুর কাজ টাজ, কেউ কিছু করতে পারে না বৃষ্টি পড়লে। আর এই দেখো আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে রেঁধে খাওয়া দাওয়াটা সমস্যা। এখানে দেখো উনান টুনান সব ভিজে গেছে বৃষ্টি জলে, কিছু করার না। আর মা এখানে দেখো মাছ কাটছিল, মাছ কেটে সব কিছু ধোয়াধুয়ি করছিলো। আর আমি এইখানে ভাল লাগছিলো না, তা এখন দাঁড়ায় দাঁড়ায় এখানে আমি ব্রাশ করছি। আর দেখো আমাদের উনুনে ধোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তথাপি আমাদের কিছু করার নেই, আমাদের তো গ্যাস নেই, আমাদের উনুনে রেঁধেই খেতে হবে যতই বৃষ্টি হলে বি। আর এখানে আমি ব্রাশ করা ফাইনালি আমার হয়ে গেছে। তারপরে আমি এখানে ভালোভাবে মুখটা ধুয়ে নিচ্ছিলাম। মুখে আমার হাসি রয়েছে, আমার আজকে প্রচুর খুশি ছিলাম আমি কিছুর জন্য। আজকে ভেবেছিলাম ঘুরতে যাব, আর ঘুরতে যেতে পারলাম না। তারপরে মুখ টুক ধোয়ার পরে ওইখান থেকে গুটি গুটি পাই চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাবছি দেখি কিছু যদি একটা থাকে খেয়ে নেবো, কেননা দাঁত ঘষার পরে সবাইয়ের খিদে লাগে। আর আমি প্রচুর খুশিতে এসে সোরাটা আলগা করে দেখি গামলায় পান্তা ভাত। তারপরে মুডটা অফ হয়ে গেছিলো। তারপরে দেখি না, তালের বড়া আছে। আমি প্রচুর খুশি হয়ে গেছি, তালের বড়া খেতে খুব ভালো লাগে। আর ব্রাশ করার পরে তো প্রচুর জোরে খিদে লাগে। তার জন্য এখানে দেখো মা বৌদি আর আমার তিনজনের জন্য এখানে ভাগ করছিলাম। বেশি ছিল না, অল্প ছিল, যেটুক ছিল আমরা তিনজন মিশে ভাগ করে খেয়েছিলাম। আর আমি ওইখানে লোভ সামলাই না পেরে দেখো একটা খেয়ে নিচ্ছি, খুব টেস্টি ছিল, তাই আমি তোমাদের সেটা জানাচ্ছিলাম। আর গামলায় যা গুঁড়ো ছিল না, ওই যে গুঁড়োগুলো থাকে ওইগুলো খেতে আমার খুব ভালো লাগে। দেখো প্রচুর কড়মড় করে, ওগুলো আমি ওইখানে দাঁড়াই সব খেয়ে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছি আমার গালে এখানে একটা চুল পড়েছে, মানে চুলটা যে সময় পড়েছে আমার প্রচুর ঘৃণা লেগে গেছে, কিন্তু আমি খুব ভালোবাসি বলে আমি আর ফেলাইনি, আমি সব কিছু খেয়ে নিলাম। তারপরে ওইখান থেকে আমি 3টে বাটি হাতে করে ধরে নিয়ে, দেখতে পাচ্ছি সবার বাটিতে অল্প হলেও আমরা সবাই ভাগযোগ করে খাবো বলে 3টে বাটিতে আমি সব কিছু বাইরে নিয়ে চলে আসলাম। আনার পরে আমি ডাইনিংয়ের ওইখানে 3টে বাটি রেখে আমি মা আর বৌদিকে ডাকতে যাব। তো দেখো আমি মা বৌদিকে ডাকতে যাচ্ছিলাম, মা এখানে তো মাছ কাটছিল আর বৌদি এখানে রাঁধছিল। তারপরে আমি মা আর বৌদিকে বলছিলাম, মা বৌদি আসো, খাবার আসো, তিনজনের জন্য যেটুক আছে সবাই অল্প অল্প করে খেলে হয়ে যাবে। মা বৌদি বলছে আমরা খাবো যে, কিন্তু একটু পরে খাবো, তুমি এখন খেয়ে না। তারপর দেখি এখানে বৌদি ভাতের ফ্যান গালছে, দেখতে পাচ্ছ বৃষ্টির মাথায় আমার বৌদি প্রচুর কষ্ট করে রান্না করছিল এখানে। তারপর ওরা দুজন তো বললাম আমরা পরে খাবো, তার জন্য আমার খিদে লেগেছে বলে আমি এসে বসে বসে খাওয়া একটা একটা করে খেতে শুরু করে দিয়েছি। আর তালের বড়া খেতে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কালকে এইসব বড়াগুলো বানিয়েছিলাম, আর রাত্রে যা খেয়েছিলাম। আর সকালে তো বাসিগুলো খেতে তো সবাইই জানো, বাসিগুলো খেতে খুবই ভালো লাগে, ওর জন্য আমি এখানে বাসি তাই খাবো বলে রেখে দিয়েছিলাম। আর একটু এই যে সকালে খাচ্ছিলাম, সকালে জোরসে খিদে লাগে দাঁত ঘষার পরে। আমি একটা একটা করে সবগুলো খেয়ে নিয়েছিলাম, 5টা না 6টা এক একজনের ভাগে পড়েছিল, যেটুকুনি পড়ুক ওই খেয়ে দেওয়ার পরে জল খেয়ে দিলে না পেট পুরো লোড হয়ে যায়। তারপরে আমি ওইখান থেকে খাচ্ছিলাম আর কী জন্য সব ভাবছিলাম। আর দেখো আমি একটা একটা করে সবই খেয়ে যাচ্ছি। ফাইনালি আমার খাওয়া হয়ে যাওয়ার পরে এইখানে আমি একটু জল খাইয়ে নিচ্ছি। খাওয়ার পরে পেটটা আমার ফুল হয়ে গেছে, এবার মনটা পুরো শান্তি হয়ে গেল। তারপরে ওইখান থেকে আমি সিধা চলে আসলাম মশলা করতে। আর না ফাইনালি দেখো, দেখতে পাচ্ছ বাবা নিয়ে এসেছিলো ইলিশ মাছ দেখে আমি প্রচুর খুশি হয়ে গেছিলাম। ইলিশ মাছ কালকে এনেছিল, আমরা মাছ ভেজে রেখে দিয়েছিলাম, কালকে কিছুর জন্য না বিশুদ্ধবার ছিল বলে আমরা কালকে খাইনি। আর এখানে রান্না হবে বলে ওল আর কচুরমুখী এখানে নিয়ে নিচ্ছিলাম। আরে আমাদের বাড়ি আজকে 2 প্রকার রান্না হবে বলে নিয়ে নিচ্ছিলাম। রাতের রান্নাও রেঁধে নেবে কিছুর জন্য না, বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখলে উনানে প্রচুর জল পড়ছে, তার জন্য আমাদের এখানে আজকে সকাল সকাল সবই রান্না করে নেবে। তার জন্য মার ওইখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম, মা এখানে সবজি কাটছে আর বৌদি ওইখানে দেখো কি কষ্ট করে মাছ ভাজছিল। দেখতে পাচ্ছ সারা জায়গাতে জল পড়ছে, কিছু করার নেই, কি করবো বলো, আমরা গরিব মানুষ, এভাবে আমাদের খেতে তো হবে, না খেলে হবে কি করে বলো। তার জন্য কষ্ট হলেও ও কাজটা রান্নার কাজ আগেই করতে হবে। তারপরে এখানে আমি বৌদি আর মা
ওইখানে কাজ করছে বলে আমি বলছি আমিও কিছু হেল্প করে দিই। তারপরে এইখানে আমি গ্রাইন্ডিং করব বলে মশলা হবে বলে এখানে আমি নিচ্ছিলাম শুকনো লঙ্কা, আদা, জিরে, রসুন আমি এখানে জল দিয়ে গ্রাইন্ডিং করে দিচ্ছিলাম। আমি বৌদিকে বলছি তুমি একটু বসো, আমি গ্রাইন্ডিং করে দিচ্ছি। ওরা কেননা সারাদিন ধরে ভিজছে বলে আমার একটু দেখে কেমন যেন লাগছিলো। আমি কি বসে থাকতে পারি বলো? আমি এসে গ্রাইন্ডিং করে দিচ্ছিলাম। আমি যেটুকু পেরেছি আমি সেটুকু অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে দেখো আমার এখানে গ্রাইন্ডিং আর অল্প জল লাগবে বলে আমি এখানে জল দিচ্ছিলাম। তো কাদের কাদের ওইদিকে বৃষ্টি হলে রান্না খাওয়া দাওয়াতে প্রচুর কষ্ট হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আমাদের এখানে না প্রচুর কষ্ট হয় আমাদের বাড়িটাই। গ্যাস থাকলে এত সমস্যা হয় না, কিন্তু উনানে রাঁধতে গেলে না প্রচুর সমস্যা হয়। তারপরে আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিচ্ছিলাম। পেস্ট করা আমার ফাইনালি হয়ে যাবার মুখে মুখে চলে এসছে। আর এখানে মুখ খুলে চলে যাচ্ছিলো বলে আমি দেখো ভালোভাবে চেপে ধরে রেখেছিলাম। ফাইনালি আমার গ্রাইন্ডিং করা হয়ে গেল। আমি নিয়ে বৌদির ধারে গুটি গুটি পায়ে পায়ে চলে যাচ্ছিলাম। আর আমাদের এটুকুনি খুব ভালো লাগেছিল, লাইন ছিল, লাইনটা কাটিয়ে দিইনি। লাইন কেটে দিলে তো আর গ্রাইন্ডিং আমি করতে পারতাম না, হাতে বাটা লাগতো সব। আর আজকে ইলিশ খাবো বলে আলাদা লেভেলের খুশিতে ছিলাম। আর আমি বৌদিকে বলছিলাম এটা কোথায় রাখবো? বৌদি বলছে ওইখানে রাখতে লাগো, তারপরে যখন আমি এইখানে যখন মাছ ভাজা হয়ে যাবে তখন নিয়ে নেবো। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি এখানে রেখে দিলাম। বলার পরে আমি সেটা গুটি গুটি পায়ে পায়ে আবার চলে আসলাম। এখন দেখো আমি বাইরের দিক বাড়াইছি, বাইরে বাড়াই ছাতা নিয়ে বৌদির কাছে যাচ্ছিলাম। বৌদি এখানে রান্না করছে সেটা দেখবো বলে। বৌদি একা একা বসেছিল, আমার ভালো লাগছিল না, তার জন্য আমি বৌদির কাছে চলে গেলাম। বৌদি দেখি এখানে মাছ ভাজছে, ট্যাংরা মাছ। তো কে কে আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছো আমি সবাইকে বলছি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। সকলকে জানাই টাটা।